আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রায়ই ঘরে বাজার কম থাকলে একটু টেনশনে পড়ে যাই। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুবই অল্প মাংস দিয়ে পরিবারের সবাই একসাথে এক পাতে খেতে পারেন বা অতিথি আপ্যায়ন করতে পারেন। চলুন তাহলে এই অল্প মাংস দিয়ে পরিবারের সবার একসাথে এক পাতে খাবারের এই রেসিপিটি দেখে নেই। রান্নার শুরুতে আমি মাংস ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংস ম্যারিনেটের জন্য আমি দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ, তেল 1 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে ম্যারিনেট করা মাংস আমি 10 থেকে 12 মিনিট রেস্টে রেখে দেব। আমি অল্প কয়েকটা পটল উপরে সবুজ আবরণটা তুলে ফেলে দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে হালকা করে কেচে নিয়েছি। তাহলে পটলের ভিতর মাংসের ঝোল ভালোভাবে ঢুকবে আর এটা খেতেও ভালো লাগবে। আর আমি কয়েকটা আলু এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এবারে আলু আর পটল একসাথে একটু তেলে ফ্রাই করে নেব। সুন্দর কালার আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ, লাল মরিচের গুঁড়ো আর লবণ। একটু ঢেকে দিয়ে এভাবে ভেজে নেব। এভাবে নাড়িয়ে ভেজে নেব। এরকম ভাজা ভাজা হলে আমি এগুলো নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটা কিন্তু খুব বেশি ভেজে নেইনি, এরকম হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি সেম প্যানে তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম 2-3টি শুকনা মরিচ, জিরা সামান্য পরিমাণ, সাদা এলাচ 6 পিস, কালো এলাচ 2 পিস, দারচিনি 2 টুকরা, তেজপাতা 2 পিস। এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম কষানো হবে তখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কষিয়ে নেব। এই 20 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। যখন এরকম পানিটা একটু কমে আসবে অর্থাৎ ঝোলটা একটু গাঢ় হবে তখন আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। এখন এই আলু, পটল আর মাংস ভালোভাবে কষিয়ে নেব। এরকম যখন কষিয়ে মশলার গায়ে তেল উঠে আসবে আর ভাজা ভাজা হবে তখন আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে আরো 10 মিনিট রান্না করব। ঠিক যখন এরকম ঝোলটা গাঢ় হবে তখন আমি এটাকে নামিয়ে নিলাম। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। এটা দেখতে যতটাই লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আমি আশা করছি এটা আপনারা বাড়িতে রান্না করবেন, দেখবেন খুবই ভালো খেতে। ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্টস আর শেয়ার করুন। এরকম আরো নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।